স্টিমার সার্ভিস বন্ধ হওয়ার পর থেকে অলস পড়ে আছে ঝালকাঠির পন্টুন। বেকার হয়ে পড়েছে শতাধিক শ্রমিক এবং তাদের পরিবার। তবে সরকারের উদ্যোগে আবারও স্টিমার সার্ভিস শুরু করার পরিকল্পনার কথায় সুদিনের স্বপ্ন দেখছেন সংশ্লিষ্ট সবাই। ঝালকাঠির প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল এর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। এই চিত্র ব্রিটিশ আমলে যাত্রা করা ঝালকাঠি স্টিমার ঘাটের। ঢাকা, ঝালকাঠি, খুলনা, মোংলা, মোরেলগঞ্জ সহ দক্ষিণাঞ্চলে শত বছরের ঐতিহ্যবাহী স্টিমার সার্ভিস বন্ধ হওয়ার পর থেকে এ ঘাটে দেখা দিয়েছে এমন করুণ দশা। কর্মহীন হয়ে পড়েছে ঘাটের শতাধিক শ্রমিক ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। কর্মমুখর এ ঘাটে এখন ময়লা আবর্জনার স্তূপ আর নীরবতা ছাড়া কিছুই নেই। এই জায়গায় রকেট আইলে অনেক লোকজন নামতে, তারপরে এনে কুলি মজুরি থাকতে, তারপর ঝালকাঠি দোকানদারেরা আছে, এবার খেওয়াঘাটে নদী পাড়াই ওপার যায় আসা করতে। পদ্মা সেতু হওয়ার পরে এই রকেট বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এই রকেটটা দক্ষিণ এলাকা আমাদের এই রকেটটা লাগবে। রকেট চালু হইলে সরকারের রাজস্ব হয় বাড়ে, আমরাও শান্তি পাই। দেশের স্বার্থে, এইটা ব্রিটিশ ঐতিহ্যের স্বার্থে এই রকেটটা চালু হোক, এইটাই সবার জনগণের স্বার্থ, আমাদেরও স্বার্থ। সম্প্রতি বরিশালে এক অনুষ্ঠানে দক্ষিণাঞ্চলে নৌযোগাযোগ আরও গতিশীল করতে নতুন ঘাট ও স্টিমার সার্ভিস পুনরায় চালু করার পরিকল্পনার কথা জানান নৌপরিবহন উপদেষ্টা এম শাকওয়াত হোসেন। উপদেষ্টা নৌ মন্ত্রণালয় হিসেবে বলছি, আমি আরও নতুন নতুন রুট খুলতে চাই। একই সাথে আমাদের একসময় খুব ঐতিহ্যবাহী স্টিমার ছিল, এই চারটাকে রিপেয়ার করার চেষ্টা হচ্ছে। রিপেয়ার করা হয়ে গেলে আপনারা হয়তো সেই আপনাদের ছোটবেলার যে গল্প শুনেছেন স্টিমার নিয়ে, ওটা দেখতে পারেন। পদ্মা সেতু চালুর পরে 2024 সালের 22 জুন স্টিমার সার্ভিস বন্ধ হয়ে যায়। তবে সরকারের আশ্বাসে আশার আলো দেখছে ঘাটের শ্রমিক ও স্থানীয় যাত্রী। আবরার মাহি, RTV।